ভিটে মাটিয়ে হারা হয়ে বট গাছের তলায় বসে আছি। আমাদের কাছে আর কিছু নেই। বিধ্বংসী মেয়াজে এসে, মানে সুপার সাইক্লোন যেটা বলে, সেরকম মেয়াজে এসে হাজার হাজার পুলিশ, কমব্যাক্ট ফোর্স, সিআরপিএফ, আরপিএফ যেভাবে নৃশংস অত্যাচার করে আমাদের 28 জন, আমাদের মুখের ভাষা, বুকের ভাষা চোখের ঝলে শেষ হয়ে গেছে। কিছু বলার নেই। জোর জবরদস্তি গায়ের জোরে ভেঙেছে প্রশাসন। ওই যে বললাম 12 জন হাসপাতালে আছেন, আর আমাদের না হলেও গোটা 20 জন অ্যারেস্ট করেছে। এই যেইভাবে বর্বরচিত অত্যাচার আমাদের করে, আমাদের বিনা নোটিশে যেভাবে আমাদের ভেঙে দিল, এটা আমরা কল্পনাও করতে পারিনি। আমাদের বাবা ঠাকুরদা, আমাদের সবাই এটা ব্যবসা করতো, আমাদের ছোটো ছোটো ঝুপড়ি ঘর ছিল। তখন থেকে আমরা ব্যবসা করি, আজ থেকে 75-80 বছর অবধি আমরা ব্যবসা করি। তারপরে আমরা আজকে হঠাৎ করে কালকে রাতে এসে বিনা আমাদের কেসের আমাদের কোর্টের অর্ডার আছে, অস্ট্রেলিয়ার যে ভাটিক আছে, তাতে দেওয়া আছে যে আমাদের পুনর্বাসন ছাড়া রেল কখনো ভাঙতে পারবে না। সেভারাল টাইমস আমরা রেলের কাছে গেছি, রেল আমাদের বারবার এড়িয়ে গেছেন। এই ডিআরএম আসে, কথা বলি, আবার এক ডিআরএম চেঞ্জ হয়ে যায়, আবার তার সঙ্গে কথা বলি, আবার ডিআরএম চেঞ্জ হয়ে যায়। আমরা যেতে 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 আমরা মানে এক সময় না নিজেরাই অজান্তে যাওয়া বন্ধ করে দিয়েছি, অজান্তে। মানে এতবার আমরা ধিক্কারিত হয়েছি, এতবার গেছি, অজান্তে আমরা বন্ধ করে দিয়েছিলাম। তাও মানে এইবার যে ডিআরএম সাহেব এসছেন, ওনার কাছে আমরা এসেছিলেন কিছুদিন আগে, আমরা ফুল মিষ্টি নিয়ে আমরা গেছিলাম ওনার কাছে, ওনার সঙ্গে দেখা করেছি। উনি বলেছেন আমাদের ঠিক আছে, আপনারা এসছেন খুব ভালো, আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু কথা বলার আগেই কালকে একটা বিধ্বংসী মেয়াজে এসে, মানে সুপার সাইক্লোন যেটা বলে, সেরকম মেয়াজে এসে হাজার হাজার পুলিশ, কমব্যাক্ট ফোর্স, সিআরপিএফ, আরপিএফ যেভাবে নৃশংস অত্যাচার করে আমাদের 28 জন, আমাদের কর্মী, আমাদের টিয়ার গ্যাস সেল ফাটিয়ে যেভাবে আমাদের কর্মীদের হাসপাতালে পাঠালো। আরও যারা বামপন্থী কর্মীরা আছে, আরও অন্যান্য দলের লোকরা আছে, তারাও এসে তাদেরকে বিভৎসভাবে লাঠিচার্জ করে কালকে আমাদের এই এতদিনকার এই ব্যবসা, যাদবপুর রেলওয়ে সাইডিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবসা ভেঙে ধূলিসাৎ করে দিল। আমাদের এখানে 3000 শ্রমিক আছে, তার সঙ্গে আরও ড্রাইভার কর্মী আছে, প্লাস এর সঙ্গে আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে এদিকে রানিয়া, এদিকে বাঁশধনী, এদিকে কসবা, এদিকে গোলপার্ক, এদিকে রুবি, আনন্দপুর, এদিকে বারাইপুর, সোনারপুর, এত জায়গার লোকরা আমাদের থেকে একটা ন্যায্য দামে বালি, পাথর নিয়ে, সিমেন্ট নিয়ে ব্যবসা করতো, ইট নিয়ে ব্যবসা, ইট নিয়ে বাড়িঘর করতো। এটা হচ্ছে আমাদের কোনো সিন্ডিকেট নয়। যেমন বড়বাজারে জামাকাপড় বিক্রি হয় ন্যায্য দামে, আমাদেরও একটা বড়বাজারের মতন পাইকারি মার্কেট ছিল। আমাদের এখানে এক বস্তা বালির দাম 100 টাকা, বাইরে গেলে সেটা পাবেন আপনি 200 টাকা বিক্রি হচ্ছে। আমরা যদি কোনো পাথর 1000 টাকায় কিনি, সেটা আমরা 100 টাকা লাভে 1100 টাকা বেচতাম। আমরা একটা মিনিমাম মার্জিন করে, আমরা যাদের রুজি, আমরাও তো গরিব মানুষ, আমাদেরও তো পেট চালাতে হবে, এতগুলি লোক, আমরা সেইভাবে ব্যবসা করতাম। আমরা কোনো সিন্ডিকেট ছিলাম না, কোনো আমরা মাফিয়া রাজ ছিলাম না। আমরা সাধারণ গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে সব। আমরা এগুলো এইভাবে চলতো এখানে। কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদের কথা শুনলো না। 2 তারিখ এসে রাত্রিবেলা আমাদের কাগজ দেখলো, সমস্ত কথাবার্তা বললো 8 তারিখ আপনারা কোর্টে যান, কোর্টে গিয়ে আপনারা 21 দিন সময় পাবেন, 21 দিনের মধ্যে আমাদের কাগজগুলো দিন। কারণ রেলের কাছে আমাদের কোনো কাগজ নেই। আমাদের রেলের, আমি একটা কথা আজকে আপনার জোর গলায় বলতে পারছি, রেলের আমাদের যে কাগজ, যেই কাগজ আমাদের কাছে আছে, রেলের কাছে নেই। ওরা খালি কাগজ খুঁজছে, আমরা আগে দিইনি ইচ্ছাকৃতভাবে। এই আমরা কোর্টে পজিট করেছি। আমরা বললাম কোর্ট থেকে আপনারা তুলে নিন, কোর্ট থেকে নিন, কোর্ট থেকে নিলে তো অসুবিধা নেই। আমরা কোর্টে কাগজ সব পজিট করেছি। আমাদের কেস নাম্বার 43, আমাদের কেস উঠবে, আমাদের কেস নাম্বার 43 উঠবে। তার আগে যাতে উঠতে না পারে, কেসটা স্টে অর্ডার না হতে পারে, তাই কাল রাতেই একটা বর্বর নৃশংসভাবে অত্যাচার করে ভেঙে দিয়ে গেল। রেল কর্তৃপক্ষ আমাদের থেকে লিজ নিচ্ছিল না, আমাদের থেকে টাকা নিচ্ছিল না রেল কর্তৃপক্ষ, ইচ্ছাকৃতভাবে নিচ্ছিল। কারণ আমরা যেটা শুনতে পাচ্ছি এখন, ওরা বড় বড় শিল্পপতিকে এই জায়গাটা টোটাল দিয়ে রেখেছে। হ্যাঁ, আমরা সেভারাল টাইম বলছি স্যার লিজ করুন, লিজ দিন। আমরা সেভারাল টাইম, ও দেখ রা है। ওই সবই তো আমাদের বাঙালি কেউ ছিল না, বেশিরভাগই রাজস্থানী, গুজরাটি। আমরা বলতে দেখ রা है, आप लोग जाइए, हम लोग बुला लेगा। কালকে হঠাৎ, কালকেও আমরা
কাল রাতে যেভাবে আমাদের আক্রমণ করেছে, যেভাবে মেরেছে, বেশি করে আরপিএফ, সেন্ট্রাল ফোর্স, এদেরকে ভাবা যায় না। এই নৃশংস অত্যাচার বোধহয় বিগত 50 বছরে স্বাধীনতার পর থেকে কেউ দেখেনি। যাদবপুরের মানুষ দেখেনি বিগত এই নৃশংস অত্যাচার, স্বাধীনতার পরের থেকে মানুষ দেখেনি, এই এলাকার লোক দেখেনি। আমাদের প্রচুর করে আমাদের ব্যবসায়ী সংগঠন, আমিও মার খেয়েছি, আমাদের প্রচুর লোক মার খেয়েছে। কীভাবে মেরেছে আপনারা কল্পনা করতে পারবেন না। নৃশংসভাবে মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে। কিন্তু আমরা এখন ভিটে মাটি হারা হয়ে বট গাছের তলায় বসে আছি। আমাদের কাছে আর কিছু নেই। আমাদের এখানে অনেকের মা বাবা তারা ক্যান্সারে আক্রান্ত, কারো কিডনির পেশেন্টে আক্রান্ত, কারো মেয়ের বিয়ে সামনে, তারা কি করবে ভেবে করে পাচ্ছে না। আমাদের কোনো সময় দেওয়া হলো না, আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হলো না। আমাদের বুলডোজার এসে ভেঙে দিয়ে চলে গেল। এখন সামনে আমাদের ব্যারিয়ার লাগিয়ে দিয়ে চলে গেল। আমরা যে কীভাবে খাবো, আমাদের অন্তত কিছু সময় দিত, আমাদের কিছু বলতো, আমাদের একটা প্রস্তাব দিত। একটা আমরা তো এতদিন ধরে আছি, 80 বছর ধরে আছি, এইভাবে আমাদের তো সময় দিত কিছুদিন, যে আমরা করব, একটা সময় দিয়ে আমরা একটা বিকল্প রাস্তা করব। আমরা চেষ্টাও করছিলাম বিকল্প রাস্তা, রেলের সঙ্গে হোক বাইরে হোক, আমরা তো করে খেতে হবে তো আমাদের। আমরা যাবো কোথায়, এত হাজার হাজার লোক? হ্যাঁ, কোর্টেও আমরা গেছি, আজকে আবার কোর্ট বন্ধ, কে মারা গেছেন, কালকে আমাদের কোর্টে উঠতো। ওই জন্য ওরা আগেই কোর্টে ওঠার আগে স্টে অর্ডারটা, যেহেতু ওরা কাগজ দেখে নিয়েছে যে এটা স্টে অর্ডার পেয়ে যাবে, আমরা ভাঙতে পারবো না। বেআইনি, বেআইনি, বেআইনি মানে মানে কীভাবে বেআইনি আপনি আপনার বোঝাতে পারবো না। রেলের হঠকারী সিদ্ধান্ত, রেলের সিটিএস, রেলের আরপিএফ, রেলের জিআরপি, রেলের বড়বাবুরা কালকে থেকে যেভাবে দিক নির্দেশ করে পার্টিকুলার আমাদের ঘরগুলো ভেঙেছে, সমস্ত গরিব মানুষের ঘর, এতে কিন্তু এটা সুবিচার হলো না। তারা কিন্তু খুব নিজেদেরকে জাহির করলো যে আমরা ভেঙে দিলাম, তৃপ্তির হাসি। 2 তারিখ ফিরে গেছেন, ওরা পরাজিত, 2 তারিখ ভাবছেন আমরা পরাজিত হয়েছি। কালকে বিপুলভাবে ফোর্স নিয়ে এসে জিতে গেল, তারা উল্লাস, কালকে ভাঙার পর উল্লাস করছে, তারা বিজয় উল্লাস করছে ভেঙে দিয়ে। এটা ঠিক না। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, হকার, সবাইকে এরা উচ্ছেদ করছে, এটা ঠিক না। এই বিজয় উল্লাস বেশি দিনের নয়। সাধারণ মানুষ কিন্তু এটাকে ভোট দিয়ে নিয়ে এসছে, এই কিন্তু বেশি দিন নয়। সাধারণ ভোটে কিন্তু আজকে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই সরকারও এইভাবে যদি মানুষকে পদদলিত করে তাদের বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে চলে, বেশি দিন চলতে পারবে না মনে হয়। আমার ব্যক্তিগত অভিমতে মনে হয়, কারণ আমারও বয়স 62 বছর বয়স। আমি অনেক লড়াই সংগ্রাম করে দেখেছি। আমরা দিনের পর দিন রোজ জলের থেকে 2 পয়সা কামিয়ে আমরা করেছি। এটা একটা মানে মার্কেট, এটা হচ্ছে পাইকারি মার্কেট। যেমন বড়বাজার, বারবার বলছি, বড়বাজার যেমন শাড়ির অত বড় মার্কেট, এটা বিশাল বালি, পাথর, সিমেন্ট, ইটের মার্কেট। এখানে মানুষ গরিব থেকে বড় লোক সবাই আসতো, প্রমোটার থেকে যারা ছোটো ছোটো বাড়ি করছে, বড় বড় বাড়ি তারা আসতো, ছোটো ছোটো যারা পাড়ায় ছোটো ছোটো সাপ্লাই করে তারাও আসতো, সবাই আমাদের থেকে পাইকারিভাবে মাল কিনে নিয়ে যেত। আজকে আর কিছু নেই, বেশি বলবো না। ধ্বংসলীলা, শুধু চারিদিকে ধ্বংসলীলা, ধ্বংসলীলা, ধ্বংসলীলা। আমরা যে ব্যবসা করি, এটা আমাদের বাবা ঠাকুরদা এখানে আগে ব্যবসা করতেন। এর আগে একটা প্রবলেম এসেছিল, আমরা কোর্টের মাধ্যমে একটা জাজমেন্ট পেয়েছিলাম। সেই জাজমেন্ট উপর, কাগজপত্রের উপর ভিত্তি করে আমরা ব্যবসা করতাম। আমাদের আইনি সব ছিল, আমরা কোর্টেও গেছিলাম আমরা। কিন্তু যেহেতু কোর্ট বন্ধ, সেই সুযোগটা নিয়ে এরা জোর জবরদস্তি করে সাইডিং উচ্ছেদ করেছে। কালকে আমরা যখন জমায়েত হয়েছিলাম, তখন আমরা বলেছিলাম রেলকর্তাকে এসে কথা বলার জন্য। এর আগে একটা কমিটমেন্ট করে গেছিল আমাদের কাছে 2 তারিখে, যে কোর্টে সব কাগজপত্র আমরা দিয়েছি, কোর্ট খুললে ইসে হবে, ফেসলা হবে। কিন্তু এরা সেই এগ্রিতে রাজি হয়েছিল। এরা এসে গতকাল এসে ভেঙে দিয়ে চলে গেছে জোর জবরদস্তি। বিভৎসভাবে লাঠিচার্জ করেছে। আমাদের 12 থেকে 14 জন হাসপাতালে ভর্তি। হ্যাঁ, আমাদের 12 থেকে 28 জন হাসপাতালে ভর্তি। খুব ইস্যু হয়েছে, ইনজোর হয়েছে, বিভৎস লাঠি চালিয়েছে। আমরা অনেক তাদের কাছে আইনি কাগজপত্র দেখেছি। আমরা আমাদের কাগজ যা কাগজ ছিল সব কাগজ দেখিয়েছি, বা বাদ বাকি কাগজ কোর্টে গিয়ে দেবো বলেছিলাম। এই যে বললাম, জোর জবরদস্তি গায়ের জোরে ভেঙেছে প্রশাসন।
এই থেকে আর কি বলবো, আমরা অনেক, ওই যে বললাম 12 জন হাসপাতালে আছেন, আর আমাদের না হলেও গোটা 20 জন অ্যারেস্ট করেছে। হ্যাঁ, সৃজন ভট্টাচার্য অ্যারেস্ট, আটক করা হয়েছে। রীতিমতন যত আমাদের ব্যবসাদার আছি আমরা সবাই এখন আমরা বেকার হয়ে গেলাম।